নমস্কার, সোনালী স্রুপ গার্ডেনে আপনাকে স্বাগত। শীত এখন প্রায় শেষের দিকে, আস্তে আস্তে গরম পড়তে শুরু করবে। এই সময় আমাদের টেম্পারেচার 20-র ওপরে উঠে গেছে। সর্বনিম্ন তাপমাত্রা 20-র ওপরে উঠে গেলেই পদ্ম গাছ আবার জেগে ওঠে। অ্যাজোলা দিয়ে গামলা ঢাকা ছিল, এখানে দেখা যাচ্ছে কিছু নতুন নতুন পাতা বার হতে শুরু করেছে। এই সময় পদ্ম গাছকে রিপোর্ট করে দিলে পদ্ম গাছ খুব তাড়াতাড়ি ফুল দিতে পারবে। তবে সব গাছের এখনো ঘুম ভাঙেনি, যেমন এই গামলাটা এখন অবধি কোনো নতুন পাতা আসেনি। তবুও আমাদের এখন থেকেই মাটি তৈরি করে রাখতে হবে। আমি এখানে দুরকমভাবে মাটি প্রস্তুত করে রেখেছি। একটা হলো পুরনো গামলার যে মাটি, সেটাই এখানে দিয়ে রেখেছি ভালো করে চটকে। তার যে শিকড়, পুরনো পাতার ডাঁটি, পচা অংশ সব ফেলে দিয়ে মাটিটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে 3 দিন হয়ে গেছে, এখানে জল উপরে পরিষ্কার হয়ে গেছে। আর একটা গামলা এখানে আমি এই প্রথম করছি। এটা সর্ষের খোল দিয়ে মাটিটাকে মাখিয়ে রেখেছিলাম। মাটিটা দেখা যাচ্ছে ওপরে বেশ গেজা গেজা ভাসছে, আর জলটা ঘোলা ভাব, পরিষ্কার হয়নি। এক্ষেত্রে বলবো, সর্ষের খোল দিয়ে গাছ করতে গেলে অন্তত 1 মাস আগে থেকে মাটি সর্ষের খোলের সঙ্গে মিশিয়ে ভিজিয়ে রাখতে হবে। ওপরে যে জলটা উঠে আসবে সেটাকে ফেলে দিয়ে পুনরায় জল দিয়ে গামলা আবার ভরে রাখতে হবে। এরকম করে করে যখন দেখা যাবে গামলা পুরোপুরি এইরকম ভাবে পরিষ্কার জল ওপরে উঠবে, তখনই কিন্তু পদ্ম গাছ লাগাতে হবে। আমি এইখানে যে মাটিটা রেখেছি, এখানে আমি এখন সরাসরি পদ্মের টিউবার বসাতে পারি। আর এখানে কিন্তু পদ্মের টিউবার বসালে গাছ নষ্ট হয়ে যাবে। আমি এ নিয়ে একটা ভিডিও পরবর্তীতে দেব, আপনারা আশা করি সঙ্গে থাকবেন। ধন্যবাদ।